আমার বৃদ্ধ ৮৪ বছর অসুস্থ বিধবা মা ৩ বছর কাঁদতে কাঁদতে দুনিয়াতে চলে গেছে। আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। যাদের স্বামী গিয়েছে, সন্তান গিয়েছে, ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আমাদের প্রতি জুলুম হয়েছে, এই জুলুমের কোনো প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা নাই পৃথিবীর। আমাদের পরিবারদেরকে আমরা যা হারিয়েছি, যারা হারিয়েছেন তারাই শুধু বুঝেন। যারা আমরা ভুক্তভোগী, আমরা জানি কষ্ট। আমাদের এই কষ্ট, আমরা বিচার চাই। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা আশা করি এই গুম কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সুবিচার পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই। আমি আজকে এই দিনে প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল যোদ্ধাদের প্রতি, যারা শহীদ হয়েছেন, যারা আহত বা অক্ষত অবস্থায় এখনো গাজী অবস্থায় বেঁচে আছেন। কারণ তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তো তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল শহীদদের যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন জন্য দোয়া করছি। এবং যারা বেঁচে আছেন তারা যেন, যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এবং সকল পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। আল্লাহ যেন সবাইকে এই শোক সইবার শক্তি দেয়। দ্বিতীয়ত, এখানে যারা আমরা আছি গুম পরিবারের সদস্য, তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করছি। যারা এখনও নিখোঁজ আছেন, আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জীবিত রাখেন এবং পরিবারের কাছে ফিরিয়ে দেন। এবং আমরা যারা ফিরে এসেছি, আমরা কম বেশি পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে পারছি। যারা ফিরে আসেননি, এখনও বেঁচে আছেন কিনা জানেন না, তাদের কষ্ট সীমাহীন। আমি এখানে আমার ২৯০৮ দিন বা ৬৯,৭৯৪ ঘন্টার সেই দুর্বিষহ জীবনের বর্ণনা দিতে আসিনি। আমি এসেছি আপনাদের সহমর্মী হিসাবে, আপনাদের সাথে সমবেদনা সমভাবে শেয়ার করার জন্য এবং আপনাদের কাছ থেকে শোনার জন্য। আমি শত শত ঘন্টা বলে সেরেছি, আমার নতুন করে বলার কিছু নাই। সবার দাবির সাথে আমি আওয়াজ তুলছি যে এই দাবিগুলো পূরণ হওয়া দরকার। আমি এগুলো পুনরাবৃত্তি করতে চাই না। এই ভয়েড যে বীজ বপন করেছে তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাকে ধন্যবাদ জানাই। ইয়াং সৈকত, সেই প্রথম এই গ্রুপটা শুরু করে এবং আমাকে সম্ভবত প্রথম এটাতে অ্যাড করে। এবং এটা প্রাথমিক যা নাম ছিল এটা থেকে আমরা কিছুটা আমার পরামর্শ চেঞ্জ করে এবং পরবর্তীতে একজন করে সবাই এটা জোর দেয় এবং আজকে এটা একটা বৃক্ষে পরিণত হয়েছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই বীজ থেকে আমরা একদিন ফল পাব। আমরা যদি, আমাদের প্রতি জুলুম হয়েছে, এই জুলুমের কোনো প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা নাই পৃথিবীর। আমাদের পরিবারদেরকে আমরা যা হারিয়েছি, যারা হারিয়েছেন তারাই শুধু বুঝেন। কুভু আসছে বিষে, পিজাতনা বিষে, বুঝিবে সে সে দংশিনী যারে। যে কষ্ট পায়নি সে বুঝবে না। যারা আমরা ভুক্তভোগী, আমরা জানি কষ্ট। আমাদের এই কষ্ট, আমরা বিচার চাই। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা আশা করি এই গুম কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সুবিচার পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই। আমাদের সবার যার যা কষ্ট আছে, এই কষ্ট যতটুকু সম্ভব, আমি পূর্বে বলেছি আবারও বলছি, আমাদের এই কষ্ট দূর করা সম্ভব নয়। আমার বৃদ্ধ ৮৪ বছর অসুস্থ বিধবা মা ৩ বছর কাঁদতে কাঁদতে দুনিয়াতে চলে গেছে। আমার মাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। যাদের স্বামী গিয়েছে, সন্তান গিয়েছে, ফিরিয়ে দিতে পারবে? পারবে না। তো আমাদের এই কষ্ট সবার জন্য কিছুটা লাঘব করা হয়, এটি সবার দাবি এবং সবার দাবির সাথে আমিও আওয়াজ তুলছি।